হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 36 সাইজের 4 টেকেন ব্লাউজ কাটিং করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমি ব্যাক পার্টটা কাটবো, সেই কারণে আমি এখানে দুভাজে কাপড় নিয়ে নিয়েছি। আমার ব্যাক সাইড ওপেন হবে, যার জন্য আমি খোলা দিক থেকে ড্রয়িংটা স্টার্ট করব। নিচের লাইনটা সমান করে টেনে দিলাম। ঝুল নেব আমি এখানে 15 ইঞ্চি। টোটাল ঝুল ছিল 14 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি প্লাস করে 15 ইঞ্চি নিয়েছি। পিছনে হুক আইপট্টি হবে, সেই কারণে আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে পয়েন্ট করে দাগটা মিলিয়ে দেবো। এখানে পুটের মাপ আমি নিয়েছি 5 ইঞ্চি 2 সুত, কারণ পিছন গলা সামনে গলা অনেকটাই ডিপ আছে। আর ছাতি মোড়ার লাইনের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এবার এই লাইনগুলো একসাথে মিলিয়ে দেব। এবার ছাতির লাইনটা সোজা করে টেনে নেব। ছাতির লাইনটা সোজা করে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এবারে ছাতির লাইনে হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে একটা পয়েন্ট করব, করে তেরছাভাবে পুটের লাইনের সাথে মিলিয়ে দেব। যখন ডিপ পিঠের ডিজাইন হয় তখন এই হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয়। যেহেতু আমার পুটটা অনেকটাই কম নেওয়া হয়েছে, তাতে এবার ছাতির মাপ নিয়ে নেব। ছাতি যা থাকবে তাকে 4 ভাগ করে তার সাথে আরও 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে পয়েন্ট করে নিলাম। এই কোণ থেকে 1.5 ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট করব, আর ছাতি মোড়ার লাইনটাকে হাফ করে নিয়ে পয়েন্ট করে 3টে পয়েন্ট একসাথে মিলিয়ে দেব। গোল শেপ দিয়ে মিলিয়ে দেব। 3টে পয়েন্ট একসাথে গোল শেপ দিয়ে মিলিয়ে দেব। পাশের গলা এখানে নিয়েছি 2 ইঞ্চি 2 সুত, আর পুট এখানে হাফ ইঞ্চি ডাউন করতে হবে। কোমরের মাপ যা থাকবে তাকে 4 ভাগ করে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে টেকিনের জন্য, আর সেলাই মার্জিন নিতে হবে 1.5 বা 2 ইঞ্চি। এবার এই লাইনটাকে সমান করে মিলিয়ে দেব। দেখুন পিছন পার্টের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। কেটে নিয়ে সামনের পার্টে বসিয়ে সামনের পার্টটা কাটতে হবে। তো দেখুন আমি এখানে পিছন পার্টটা কেটে নিয়েছি। এবার একটা দুভাজ কাপড়ের উপর এটা বসাবো। যে কাপড়ের উপর বসিয়েছি হাতের সাইডটা জোড়া সাইড, অপর সাইডটা ওপেন সাইড আছে। তো এই যে হুক আইপট্টির জন্য যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে কাপড়ে বসাতে হবে। কাপড়ে সমান করে বসিয়ে নিচের দিকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 1 ইঞ্চি হবে টেকিনের জন্য আর 1 ইঞ্চি সেলাই মার্জিন। আর উপরে ছাতির লাইনে 1 ইঞ্চি এক্সট্রা নেব, এটাও টেকিনের জন্য, সামনের পার্টে যে টেকিন দেব তার জন্য। এবার যেমন হুবহু আছে সেই রকম ছাপ তুলে নেব। তো দেখুন হুবহু আমি ছাপ তুলে নিয়েছি। এবার এখানে দেব বেল্টের মাপ। কোমরের বেল্টের যে মাপ হবে, কোমরকে 4 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কোমরের মাপটা নিলাম। আর এবার বেল্টের মাপ দেব। নিচ থেকে 3 ইঞ্চি উপরে পয়েন্ট করে একটা লাইন টেনে দেব। এবার এইখান থেকে হাফ ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট করে একটা শেপ দিয়ে দেবো। এটা হলো ব্লাউজের বেল্টের অংশ। এবার এখানে নেব বাস পয়েন্টের মাপ। বাস পয়েন্টের মাপ বের করার সহজ পদ্ধতি হলো ছাতিকে 4 দিয়ে ভাগ করে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলেই বাস পয়েন্টের মাপ বেরিয়ে যাবে। এখান থেকে 3.5 ইঞ্চি দূরত্বে পয়েন্ট করব, নিচেও তাই। এই মাপটা হবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে। সামনের পার্টের জন্য হাফ ইঞ্চি ভিতর দিয়ে একটা ছাতি মোহরার শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন এই পয়েন্টগুলো একে একে মিলিয়ে দেবো। এই লাইন থেকে 2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, করে
টেকিনের লাইনটা টেনে দেবো। এইটা আপনাদের হিসেব মতোই বসাবেন, এটার কোনো নির্দিষ্ট মাপ নেই। এবার এই প্রত্যেকটা এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দূরত্বে লাইনগুলো একটা করে পয়েন্ট করব। এই যে পয়েন্টগুলো করছি টেকিনগুলো এসে এই পয়েন্ট পর্যন্তই মিলবে। এবার এই নিচে যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিনের জন্য, সেই টেকিনটা এখানে দিয়ে দেব। আচ্ছা, এই টেকিনের জন্য পাশে আমরা নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। টোটাল 1.5 ইঞ্চি হবে এক্সট্রা, মানে দুদিকে 6 সুত 6 সুত করে 1.5 ইঞ্চি টোটাল নিয়ে একটা টেকিন এখানে ড্র করলাম। এই বাকি দুটো টেকিন 1 ইঞ্চি করে দেব। এই টেকিনটার জন্য নিচে আমরা 1 ইঞ্চি প্রথমেই এক্সট্রা নিয়েছিলাম, আর এই টেকিনের জন্য নিয়েছি পাশে 1 ইঞ্চি এক্সট্রা। তো এই টেকিনগুলো ড্র করে দেব। এবার নিয়ে নেবো সামনের গলার ডিপ। তো এখানে সামনের গলার ডিপ আমি নিয়েছি 6.5 ইঞ্চি, আর চওড়া নিয়েছি 2.25 ইঞ্চি। নিয়ে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আমি এখানে পান শেপ দিয়েছি। এখানে একটা মিস্টেক হয়েছে, উপর থেকে কোমরের যে নিচে মাপটা নিয়েছিলাম, কোমরের 4 ভাগ, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন উপর থেকে তার সাথে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করতে হবে। পিছন পাটে 1 ইঞ্চি টেকিনের জন্য এক্সট্রা নেওয়া হয়েছিল, তো সেটা আমার বাদ দেওয়া হয়নি। বাদ না দিয়েই আমি এখানে ছাপ তুলে নিয়েছিলাম। ওইটা বাদ দিয়েই তারপর ছাপটা, পিছন পাটের 1 ইঞ্চি টেকিনটা বাদ দিয়েই তারপর টেকিনের মাপ নিতে হবে। এখানে সামনে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, না হলে সামনের পাট আর পিছনের পাট ছোটো বড়ো হয়ে যাবে ফিটিংসের সময়। তো এইটা আমার বেল্ট বেরিয়ে গেল। এবার যেমন আছে সেই রকমভাবে পুরোটা কেটে নেব। এই যে দেখুন এখান থেকে কাটছি, এখানে 1 ইঞ্চি এক্সট্রা যে পিছন পাটে ছিল সেইটা বাদ হয়ে গেল। ওইটা আমার ড্রয়িংয়ের সময় বাদ দেওয়া হয়নি। দেখুন সামনের পাট পিছন পাট বেল্টের অংশ সবটাই কাটিং করা হয়ে গেছে। এবার এটা মেন যে ফ্যাব্রিক রয়েছে তার উপর বসাবো। বসিয়ে কেটে নিয়ে অ্যাটাচ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।